আচ্ছা, একটা জিনিস ইমাজিন করুন তো, পৃথিবীতে কোনো চাকা নেই। ব্যাপারটা ঠিক কেমন হবে? রাস্তায় কোনো যানবাহন চলবে না, কলকারখানায় কোনো যন্ত্র ঘুরবে না, আকাশে উড়বে না কোনো উড়োজাহাজ। সুতরাং চাকাটা যে কত গুরুত্বপূর্ণ আবিষ্কার তা আমরা সবাই জানি। পুরো পৃথিবীর সভ্যতা এগিয়ে গেছে আদতে এই চাকার উপর ভর করে। তো চলুন আজকে এই চাকার বিবর্তনের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। তার আগে নমস্কার বন্ধুরা, আমি শিবু রয়েছি আপনাদের সাথে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। চাকা আবিষ্কারের আগে কোনো বৃহদাকার ভারী বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ছিল বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ। এর জন্য প্রয়োজন হতো গাছের গুঁড়ি এবং অনেক মানুষ। গাছের গুঁড়ির ওপর জিনিসপত্র রেখে মানুষটা টেনে নিয়ে যেত ভীষণ কষ্ট করে। জিনিসপত্রের আকার ভেদে ব্যবহার করা হতো এক বা একাধিক গুঁড়ি। তবে পুরো বিষয়টা ছিল খুবই ধীরগতি সম্পন্ন এবং ভীষণ ক্লান্তিকর। এই ধীরগতি সম্পন্ন এবং হাড় ভাঙা খাটুনি থেকে রেহাই পেতেই উদ্ভব হয়েছিল চাকা। তবে কারা এবং কে আবিষ্কার করেছে এই চাকা তা নিয়ে বহু মতভেদ রয়েছে। কোনো কোনো গবেষকের মতে চাকা আবিষ্কার হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়ায়, যা আজকের দিনের ইরাক। তখনকার সময়ে চাকা ছিল পাথরের। চাকার মাঝে ফুটো করে যুক্ত করা হয়েছিল একটি কাঠের দণ্ড দিয়ে এবং পরবর্তী সময়ে এর সঙ্গে ঠেলা গাড়ির কাঠামো জুড়ে প্রাণী গাড়ি বা মানুষ টেনে নিয়ে যাওয়ার গাড়ি তৈরি করা হয়েছিল। এতে করে অনেক সময় বাঁচানো যেত, তেমন মানুষেরও অনেকখানি কম পরিশ্রম হতো। কিন্তু তখনও কাঠের চাকার আবির্ভাব হয়নি। কাঠের চাকার আবির্ভাব হয়েছিল নবপ্রস্তর যুগে, খ্রিস্টপূর্ব 10,000 থেকে 4500 শেষের দিকে। পাথরের চাকা ছিল যথেষ্ট ভারী, তাছাড়া পাথরের মাঝে ফুটো করা ছিল বড় ঝামেলার কাজ। এর জন্য সহজ সমাধান হিসেবে কাঠকে বেছে নেওয়া হতো। তবে নিরেট কাঠের একটি বড় চাকতির ওজনও কম ছিল না। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে প্রথমবার স্পোকের আবিষ্কার করা হয়েছিল। সেই সময় পশ্চিম সাইবেরিয়ার কারোর মাথায় এসেছিল এই নিরেট কাঠের চাকতি ব্যবহার না করে গোলাকার কাঠের কাঠামোতে যদি স্পোক অথবা ছোট কাঠি দিয়ে জুড়ে দেওয়া যায় তাহলে চাকার ওজনটা অনেকখানি কমে আসবে। চাকা হালকা হওয়ার কারণে গতিটাও অনেকখানি বেড়ে যাবে। প্রাণী হোক বা মানুষ, তার টানার ক্ষমতাও অনেকখানি বৃদ্ধি পাবে এবং পরিশ্রমও অনেকখানি কম লাগবে। মোটা কাঠের দণ্ডের যে অংশে চাকা ঘুরত সেখানে লোহার পাত এবং প্রাণীর চর্বি ব্যবহার করা হতো। এগুলি ব্যবহার করার ফলে ওখানে ঘর্ষণটা অনেকখানি কম হতো। তবে এখানে মজার বিষয় হলো পাথরের চাকা তখন শস্য ভাণ্ডারের কাজের জন্য বেশি ব্যবহার হতো। 2002 সালের আগে পর্যন্ত জানা গিয়েছিল সবচেয়ে পুরনো চাকাটি রয়েছে তুরস্কে। সেটি ছিল একটি খেলনাকার চাকা এবং সেটি সম্ভবত 5500 খ্রিস্টপূর্বে তৈরি করা হয়েছিল। তবে 2002 সালে স্লোভেনিয়ার লিউবলিয়ানা মার্সেল এলাকায় একটি কাঠের চাকা পাওয়া যায়। গবেষণার পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে সেটির বয়স প্রায় 5150 বছর, অর্থাৎ সেই চাকাটি ছিল 3130 খ্রিস্টাব্দের। তাই এই চাকাটিকে সর্বাপেক্ষা পুরনো চাকা হিসেবে ধরা হয় এবং শতকের শেষের দিকে চাকার ধারণা থেকে উদ্ভাবিত হয় চরকা, যেটি দিয়ে সুতো তৈরি করা হতো। এখন বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সেখানে চাকার প্রচলন খুব বেশি দিন আগের নয়। সেখানে চাকার ব্যবহার শুরু হয়েছিল 16 শতকের দিকে। যুক্তরাষ্ট্রে চাকা টেনে নেওয়ার জন্য ষাঁড় বা ঘোড়ার মতো প্রাণী খুব কম ছিল। শুরুর দিকে যুক্তরাষ্ট্রে লামা নামের তৃণভোজী প্রাণীর চাকাওয়ালা গাড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু আজকের দিনে আমরা যে সমস্ত চাকাগুলো দেখে থাকি সেগুলো ব্যবহার শুরু হয়েছিল 17 শতকে। কারণ বাষ্প ইঞ্জিন তৈরি হওয়ার পরেই শুরু হয়েছিল এই চাকার ব্যবহার। এই চাকার কারণেই মানুষ বিশ্বজুড়ে ভ্রমণ এবং বাণিজ্য করতে শুরু করে। কম সময়ে স্বল্প পরিশ্রমে মালপত্র আদান প্রদান করা যেত। তাই চাকা খুব অল্প সময়ের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তী সময়ে এই চাকার সঙ্গে জুড়ে দেওয়া হয় বাষ্প ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন। তাতে মানুষের সময় এবং পরিশ্রম প্রচুর পরিমাণে কমে যায়। চাকার চারিদিকে খাঁজকাটা দাঁত জুড়ে প্রাচীন গ্রিসে উদ্ভাবিত হয়েছিল গিয়ার, যা চাকার গতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। পরবর্তী সময় এর থেকেই নানা ধরনের যন্ত্রপাতি তৈরি হয়েছে। এমনকি এই প্রাচীন গ্রিসেই সেচ কাজের জন্য চাকার ব্যবহার শুরু হয়েছিল। তো বন্ধুরা, তোমার কি মতামত রয়েছে এই চাকা সম্বন্ধে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।